মনে রেখো বাবা, যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের দশা কি হয়। কৃষ্ণ চলে যাচ্ছে সুদামার কাছ থেকে। হঠাৎ বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা সুদামা সুদামা, আমি এক্ষুনি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ যে জনে তোরে ভালো তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। তারে কি এমনি করে কাঁদিতে কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। ছুটে গেল বিদর্ভ নগরে, দেখলো মরা দেহ মায়ের উঠানে পড়ে আছে। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকের উপরে। গ্রামের লোকজনেরা বলে উঠলে, সুদামা, কেউ যদি চলে যায় ধরে রাখা যায় রে বাবা, ধরে রাখা যায় না। চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা এ সংসারে আছে চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস না রে ভাঙা এ সংসারে আছে সারে ভাঙা এ সংসারে আছে সারে হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পারে যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পারে রে তুই দেখবি আলোর মুখ। অগো যায় না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সার্বভৌম। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এ সংসারে আছে সার্বভৌম। তুমি কেড়ে নিও না বিদর্ভ নগরে মায়ের শেষ কাজ সম্পূর্ণ করলো। গ্রামের লোকেরা সুদামাকে কত সান্ত্বনা দিল, কিন্তু সুদামা আজকের বড় অসহায় বাবা। কৃষ্ণ চলে গেল, যে মাকে আশ্রয় করে থাকবে মাও চলে গেল। সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো, যে ব্যাধির ওষুধ নাই বাবা। ব্যাধিটা কি জানো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি।
আর এই কৃষ্ণ অনুরাগের ব্যাধিটা কেমন জানো? মানুষ যেটা হারালে পাগল হয়ে যায়। দেহের মধ্যে কোনটা হারালে পাগল হয় বলো তো? মন। মন হারালে পাগল হয়ে যায়। সুদামা তো মনটা আমার কৃষ্ণের চরণে দিয়ে রেখেছে। দেখতে পাগল, প্রকৃত পাগল নয়, কৃষ্ণ নামে পাগল। সারাদিন খায় না, ঘুমায় না, বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত নিল, এ তো এইভাবে কাঁদতে কাঁদতে এ তো মরে যাবে। অনাহারে অনিদ্রায় কঙ্কাল সারে দেবে। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, এবার তুই অভিমান ত্যাগ করে আমাকে কাছে করে। কত বছর হয়ে গেল, কত দিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, আমি তোর বদন খানা দেখি। আর যে পারে না কৃষ্ণ। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, একে বিয়ে দিতে হবে, কারণ একে বিয়ে দেওয়ার পর দেখবেন মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো না, কাঁধে একটা জল চাপিয়ে দাও, দেখবে এর উৎপাতটা কমে যাবে। গ্রামের লোকজনেরা দেখাশোনা করলো, দেখাশোনা করে মেয়েটার নাম হলো বসুন্ধরা। বাবা কৃষ্ণ ভোলা তো দূরের কথা, কৃষ্ণ নামে আরো পাগল হলো দুজনে। আগে একা ছিল, এখন ভক্তিমতী এসে যোগ হয়েছে, পাগল। ভজনে দুজনে ডুবে থাকে। এত অভাব, এত কষ্ট। কৃষ্ণ দয়াময় মনে মনে ভাবছে, এত কষ্ট দেব, এত দুঃখ দেব, এত জ্বালা দেব, যেন পাগলের মতো ছুটে আসে সুদামা আমার কাছে। বসুন্ধরা মা কাঁদে আর বলে, দয়াময়, সংসারে যদি দিলে, এত অভাবের সংসারে দিলে কেন? কে বলেছিল তোমার এত সুখ দিতে আমার? আমি তো কোনোদিনে তোমার কাছে এত সুখ চাইনি ঠাকুর। আমি সুখের এত কষ্ট কেন, এত কষ্ট কেন আমার সংসারে, কেন কষ্ট? কৃষ্ণ ভজন সোজা নয় মা, খুব গেল রে অনলি উড়িয়া গেল।
দুটো খেতে পাই না, যে সংসারে ভালো জামা কাপড় পরতে পারি না, এত কষ্ট এত অভাব। আমি সাগর স্মৃতি হরি বল, হরি বল। আমি সাগর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সুখের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। নানা দেখিতে না পায়, নানা দেখিতে না পায়। সুদামা বলে বসুন্ধরা, তুমি কৃষ্ণকে চেনো না। ও যে বড় পাষাণ, তুমি জ্ঞান বোঝো না। তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না। বসুন্ধরা কেঁদে বলে, হোগ যতই পাষাণ, ভক্তির লাগি ভগবানে কি থাকিতে পায়। নিতাই গৌর হরি বল। বলো থাকিতে কি পায়। ভক্ত মানসা করে না। সেই যে ভক্তির লাগি সবে করিতে পারে, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। সুদামা কেঁদে বলল, বসুন্ধরা কার কাছে তুমি কাঁদছো? বসুন্ধরা বলে, স্বামী গো যাও যাও ব্যাগে বা, তোমার কৃষ্ণের কাছে। অসম্ভব, তুমি কি কথা বলছো? ওর সঙ্গে চিরদিনের আমার দ্বন্দ্ব, আর আমি যাব আমার কৃষ্ণের কাছে? কখনো যাব না। স্বামী, আমি কি তোমাকে একবারও বললাম যে তুমি তার কাছে গিয়ে কিছু চাও? চাইবে কেন? যাও না। সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবনের জীবন হয়, প্রাণকে ছেড়ে দেহ কি করে রয়? জীবনকে ছেড়ে দেহ কিভাবে রয়?
যাও না, একবার যাও। ভগবান মৃদু মৃদু হাসছে, বসুন্ধরা পাঠাও। কারণ আমার সুদামা অভিমান মঞ্চে বসে আছে, আর অভিমান মঞ্চে যেজন থাকে, অভিমান মঞ্চে থাকলে আমারে পাওয়া যায় না। ওকে নামাও, অভিমান থেকে নামাও, অহংকার থেকে নামাও, তারপরে তুমি কৃপা করব। বসুন্ধরা তুমি ঠিক বলেছো, আমি চাইবো কেন, একবার দেখতেই তো পারি কৃষ্ণের মুখটা, ঠিক আছে। কিন্তু বসুন্ধরা, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব, নিজেরা তো খেতে পাই না। স্বামী গো, আমি এখনো তোমার সহধর্মিণী রইলাম, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সহধর্মিণী এদের বলে, এ বউ নয়, এ স্ত্রী নয়। এখানে যারা আমরা আছি এরা তো আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকে বলবে সে স্বামী ধর্মের কাজে সাহায্য করবে, তাতে যদি প্রাণ দিতে হয় দেবে। যেটা কালকের বলেছিলাম, মা পদ্মাবতী করেছিল দাতা কর্ণের স্ত্রী, নিজে পুত্র বলি দিয়েছিল শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করবার জন্য। এদেরকে বলে বাবা সহধর্মিণী। বসুন্ধরা নগরী নগরী গিয়ে এক বাড়িতে পেয়েছে কিছু খুদ আর ছিঁড়ে, আর এক বাড়িতে পেল গন্ধ হয়ে যাওয়া গুড়। আমার ভগবান গুড়ের নাড়ু ভালোবাসে, খুদের সঙ্গে গুড় মাখিয়ে গুড়ের নাড়ু দেবে কিসে? টিফিন বক্স নেই, কন্টেনার নেই, দেবে কিসে? নিজের আঁচল খানা ছেড়ে দিয়ে একদিকে বেঁধে দিয়েছে খুদের নাড়ু, একদিকে বেঁধে দিল শুকনো ছিঁড়ে। স্বামী যাও, তুমি একবার তোমার প্রাণ, তোমার জীবনকে দেখে এসো। ভালোবাসা কাকে বলে দেখো, সব ভালোবাসা এক নয়। এর বন্ধুর ভালোবাসা, বন্ধুর প্রেমটা দেখো কেমন। বেশ, আমি আসি বসুন্ধরা, এসো। তুমি সাবধানে থেকো কেমন? কৃষ্ণ, আমি যাচ্ছি তোর কাছে। বিদর্ভনগর থেকে যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কৃষ্ণ, কত দূর, কত দূর গেলে আমি আর তোকে দেখতে পাবো বল? একবার আমাকে কাছে করে নে না বন্ধু, দেখা দে। ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, একেবারে দেখা দে। কৃষ্ণ রে, দেখা দে। আর কৃষ্ণ রে, চরণটা ফেলেছে, দেখা দে। কৃষ্ণ, কৃষ্ণ রে, দেখা দে, দেখা দে। চরণে দিয়ে রক্ত ঝরে যাচ্ছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, পা ফেলতে পারছে না, পায়ে বড় বড় ফসকা পড়ে গেছে। আর এদিকে সুদামার চরণে কণ্টক বিদীর্ণ হলো, ওদিকে আমার ভগবানের চরণে কণ্টক। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি স্বর্ণ সিংহাসনে, তোমার চরণে রক্ত কি করে এলো? সত্যভামা আসছে, আমার প্রাণ, আমার জীবন আসছে, যাকে ছাড়া এতদিন প্রত্যেকটা দিন আমি কেঁদেছি। আসছে আমার প্রাণ। স্বামী, সে যদি তোমার প্রাণ হলো, সে যদি তোমার জীবন হলো,
কেন তাকে এত কাঁদাচ্ছ, কেন এত কষ্ট দিচ্ছ? সত্যভামা, সত্যভামা, তুমি জানো না? তুমি কি জানো এই জগতে সংসারে যাদের হৃদয়টা অভিমান অহংকারে পরিপূর্ণ, চোখের জল দিয়ে যতক্ষণ না সেই অভিমান অহংকারটা ধোয়া যায় ততক্ষণ কৃষ্ণ কৃপা হয় না। প্রভু কত বড় ভক্ত, তার চরণের আঘাত তুমি চরণে নিয়েছো। দেখবে দেখবে বসুন্ধরা, দেখবে হরি বল, দেখবে সত্যভামা আসছে আমার কাছে। যেই না বলেছে আসছে আমার কাছে, আর এদিকে কঙ্কাল সার দেহ নিয়ে অনাহারে অনিদ্রায়, দেহটা যেন একেবারে ভূতের মতো চেহারা হয়েছে। বন্ধু বন্ধু বন্ধু, যেই না এসে দ্বারকার রাজদুয়ারে দাঁড়িয়েছে, দাড়িকে জিজ্ঞেস করছে, দাড়ি দরজাটা একবার ছেড়ে দে না ভাই, আমার বন্ধুর সঙ্গে দেখা করব। আয় 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 আয়, কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু বন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে বাবা তুই তো জানিস না, সব তোদের মহারাজা মোর বন্ধু হইলে বন্ধু হয় রে, বলি হাতে ভরি বলে হাতে ধরি দাঁড়ি ছেড়ে দে তোদের বন্ধু হয় রে, তোদের এখানে আমাদের মহারাজ কৃষ্ণ থাকে, তোদের বন্ধু তো? আরে বোকা, ওই কৃষ্ণই তো আমার বন্ধু। এই কোথা থেকে কাঙাল, কোথা থেকে ভিখারি এসেছে, ওনাকে এসে বলছে আমাদের মহারাজ নাকি ওর বন্ধু। দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি নিয়ে ওই বাড়িটা দিয়ে সুদামাকে বেচ্চাঘা, বেরিয়ে যা, দূর হয়ে যা বন্ধু বন্ধু, বের করে দে ওকে, দূর করে দে। দেখা দেখা এত মারা মেরেছে, পুটলিটা পড়ে গেল, সুদামা অচৈতন্য হয়ে পড়ে গেল। আর প্রত্যেকটা বেদের বাড়ির চিহ্ন কৃষ্ণ রাজ সিংহাসনে বসে ভগবানের অঙ্গে একটা একটা করে বেদের বাড়ি করছে। সত্যভামা রুক্মিণী বলছে, কে 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 প্রভু এমন করে তোমার আঘাত করছে, কে মারছে? আমার নয়, ওই যে বললাম আমার প্রাণ এসে গেছে দরজা, তাকে মারছে। প্রভু এবার তুমি যাও, এবার তুমি কৃপা করো, করবো সত্যভামা করব। যত কষ্ট সুদামা পাচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমার ভগবান পাচ্ছে। কি গো মায়েরা, তোমরা মনে করো দুঃখ কষ্ট হলে তোমরা শুধু পাও না, প্রতিটা মানুষের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। প্রত্যেকটা ভক্তের যেন কষ্ট হয় তার থেকে হাজার গুণে বেশি আমার ভগবানের কষ্ট হয়। ছুটে গেল দ্বারকা, আর যেই না দুয়ারে গেছে দেখে না দাড়ির হাতে বেতের বাড়ি, সুদামা অচৈতন্য। দাড়ি কার অঙ্গে বেত্রাঘাত করেছিস? ও যে আমার বন্ধু মহারাজ, বুঝতে পারিনি ও তোমার বন্ধু বলে ক্ষমা করে দাও। এখানে প্রশ্ন রয় বাবা, ভগবানের বন্ধু হয়ে কেন এত মার খাচ্ছে?
কেন এত মারছে? তার একটাই মাত্র কারণ, মনে রেখো বাবা, এই জগতে যারা যারা আমার আমার করে, এ বাড়ি আমার, এ ঘর আমার, এ গাড়ি আমার, এ বিল্ডিংটা আমার, এ বন্ধু আমার, এ স্ত্রী আমার, এ পুত্র আমার, পরিবার আমার, যারা যারা আমার আমার করে, ভগবান বলল আমি আমার রাধারানীকে ছেড়ে দিইনি, আমার মাকে ছেড়ে দিইনি, আমার বন্ধু সুদামাকে ছেড়ে দিইনি, তোদেরও জীবনে ছাড়বো না। তাই সব যদি তোদের হয়, সব আমার, তাহলে আমি কার? প্রশ্ন করতে হবে। সব আমার, তাহলে আমি কার? তাহলে আমি যার, আমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। সুদামার পরশ করলো, সুদামার শরীরে জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। ভগবান কোলে করে সুদামাকে নিয়ে গেল। যে স্বপ্ন সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে সুদামাকে বসালো। সত্যভামা, রুক্মিণী, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, পদ্মর্ঘ্য নিয়েছো। পদ্মর্ঘ্য নিয়ে এসছে, কেউ চামর বিজন করছে, পাখার বাতাস করছে, আর সুদামার চরণ দুখানা ধৌত করে কৃষ্ণ আমার পান করছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা পাবে? ভক্তের পদধৌত করা জল আমাদের একটু দাও। সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? চুপ, দেখে যে আমি কি করি। চরণ ধোয়ালো, জল সেবা করছে। কেন কৃষ্ণ? বলে কেন? মনে পড়ে 14টা বছর আমার খড়ম সেবা করে আমাকে ঋণী করে রেখেছিস, সেই ঋণ আমি তোর চরণ ধৌত করা জল পান করে এই চির জনমের মতো শোধ করে দিলাম। ভগবান নিজে কোলে করে নিয়ে স্বর্ণ পালঙ্কে শয়ন করিয়েছে, চরণ সেবা করছে। আর কৃষ্ণ বলছে, ও সুদামা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। মানে বেটা জেনে জানো না জানার ভান করছে, ওর ইচ্ছাতে তো হয়, জগতে যা যা কিছু হয়। হ্যাঁ করেছি। তা কি নাম তার? বসুন্ধরা। বাহ, তা হ্যাঁ রে, কই আমাকে তো নিমন্ত্রণ করলি না? করব কি করে, তোর সঙ্গে তো আমার ঝগড়া চলছিল। বেশ, তা হ্যাঁ রে, বসুন্ধরা আমার জন্য কিছু পাঠাইনি? লুকাচ্ছে না কৃষ্ণ, বসুন্ধরা তো জানে না তোর কাছে আমি আসছি, ওই জন্য। কি লুকাচ্ছিস? কই দেখি একবার বের কর। বাবা, আজকে যে সুদামা দিতে চাইছি না লুকাচ্ছে, এতে পাপ নেই, কিন্তু সেদিন ছোলা খেয়ে বলেছিল খাইনি, এতে পাপ আছে। এতে পাপ নেই কেন? আজকের কৃষ্ণকে দিতে পারছে না, তার একটা কারণ, বিবেক দংশন করছে। যে কৃষ্ণ সোনার থালাতে প্রসাদ পায়, সোনার পালঙ্কে ঘুমায়, সোনার সিংহাসনে বসে, তার মুখে এই ভিখারির ভিক্ষা করা প্রস্তুতি দেব কি করে? এই জন্য লুকাচ্ছে, এতে পাপ নেই। ভগবান জোর করছে, কই দে, কি লুকাচ্ছিস দে আগে বলছি। জোর করে সুদামার কাছ থেকে টেনে কেড়ে নিয়েছে। দেখি তো কি পুটলিতে বেঁধে এনেছি। ও বাবা, দেখেছো আমি যে নাড়ু খেতে ভালোবাসি, যে নাড়ুর জন্য ঝগড়া হয়েছে, সেই নাড়ু এনেছি। বাহ, দেখি আর একদিকে কি আছে। ওরে বাবা, চিড়ে এনেছে। আর দেখেছো আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য আবার মাঝে মাঝে জল ছিটিয়ে দিয়েছে। ওরে কানাই রে, আমি চিড়েতে জল ছিটাই আনি না, আমি দেখতে পাচ্ছি জল, আর তুই বলছিস জল নয়। বলে না, ওরে কানাই রে, তোর কাছে যখন আসবো বলে মনে মনে ভাবলাম, ওই যখন তোর দ্বারকায় আসছিলাম, আমি মনে মনে ভাবলাম তুই ধনী ছেলে, তুই রাজপ্রাসাদে থাকিস, সোনার পালঙ্কে থাকিস, সোনার অলঙ্কারে ভূষিত হয়ে থাকিস, সোনার পালঙ্কে ঘুমাস, সোনার সিংহাসনে বসিস, তোকে কত ভক্তরা ফল মিলি মিষ্টি মিষ্টান্ন প্রক্ষান্ন দেয়,
কিন্তু কানাই রে তোরে বাগানে কেমন করে এই ভিখারির ভিক্ষে করা চিরে প্রসাদে আমি তোর বদনে তুলে দেব। আরে এই কথা যখন আমার মনে এলো পুটলিটাই আমার বুকে ছিল। কানাই রে আমার চোখের জল চিরে চিরে ভেজে গিয়েছে। ওরে তোর কথা ওরে তোর কথা ভাবতে ভাবতে ওরে কানাই রে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। এ তো প্রসাদ নয়, এ যে হলো ভক্তের প্রেমে মাখানো মহাপ্রসাদ। ভক্তের প্রেমে মাখানো মহাপ্রসাদ। ওরে সুদামা রে ওরে সুদামা রে, এই যে আজকের ভিজে চিরে প্রসাদ আমায় সেবা দিলি। আমি কথা দিলাম আগত কলিযুগে সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় ওই মাটির মাল সাথে করে যদি একজন ভক্ত যদি একজন ভক্ত ওই চিরে প্রসাদে ভিজায় যদি একজন ভক্ত মাটির মাল সাথে করে আমার চরণে নিবেদন করে সুদামা রে আমি কথা দিলাম আমি জন্মে জন্ম আমি তার হয়ে যাই। যে জনে নয়নে জলে ওই নয়নে জলে নিবেদন করি আমি জন্মে জন্ম তার হয়ে যাই। তবে ভগবান প্রতিজ্ঞা করলো মাটির পাত্রে দিতে হবে। কেন? সেই যে কইকেয়ী মা দেবকী হয়ে যেদিন এসেছিল স্তনদুগ্ধ তো কৃষ্ণ পান করেনি বাবা। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব মাথায় করে। আর দেবকী মা কারাগারে নিজের স্তনের অসহ্য যন্ত্রণা, কৃষ্ণ তো সেবা করেনি, সেই স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। যখনই মাটিতে ফেললো তখনই পিঁপড়েগুলো দুগ্ধগুলো খেয়ে গেল। তখন দেবকী পিঁপড়েকে অভিশাপ দিয়েছিল, ওরে পিঁপড়ে আজকে যে বস্তু আমার গোপাল সেবা করবার কথা তারা যখন সেবা করলো না তুই পিঁপড়ে হয়ে সেবা করলি। অভিশাপ দিলাম আগত কলিযুগে ভগবানের জন্য যখন ভোগ নিবেদন হবে ওই মন্দিরে তুই অধিকার পাবি না। দেখবেন বাবা, মিলিয়ে নেবেন আমার কথা। যখন ভোগের মালসা যখন ওই মন্দিরের ভিতরে থাকবে পিঁপড়ে লাগবে না। আর ওই ভোগ নিবেদন করার পর ওই মালসা আপনাদের কাছে এনে রাখবেন, চারিদিকে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমার সেবার বস্তু তুমি মাটিতে দিলে, আমি কথা দিলাম মা, আমি রাম হয়ে কৌশল্যা মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার স্তনদুগ্ধ আমি সেবা করব না, তবে আমার সেবার বস্তু তুমি মাটিতে যখন ফেললে আমি কথা দিলাম মা আগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারী নদী গায়ে যাব, সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় অ্যালুমিনিয়াম নয় শালপাতা নয়, ওই মাটির পাত্রে আমি সেবা করব। আর সুদামা শুধু মাটির পাত্র নয়, ওটা তো দেবকী মার মনের আশা পূর্ণ করলাম। মাটির পাত্র বেছে নিল কলিযুগে, আর সুদামার
চোখের জলে চিড়ে ভিজে সেইটা কলিযুগে বেছে নিল। ভক্ত মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ ভিজায়ে যদি আমায় দিতে পারে, আমি জনমে জনম তারে হয়ে যায়, জনম জনম তার হয়ে যায়। আমি জনম জনম তার হয়ে যায়। যে জনে নয়নে জলে সেবা দিতে পারে, জনম জনম তার হয়ে যায়। এবার সেবা হয়ে গেল। এইবার ভগবান বলছে মনে মনে, সুদামা কিছু তো চা, কিছু তো চা। ভগবান শুধু ইতস্তত করছে, কিছু তো চা। অত সোজা নয়। ভক্ত বলেছিল মরে যাব ভালো, তোর কাছে আমি হাত পা দেবো না। ভগবান বলে সারা জীবন আমি হেরে আছি, আজও নয় হারলাম। মা লক্ষ্মীকে ডাক দিল, যাও বিদর্ভ নগরে গিয়ে ভক্তের কুড়ে ঘর অট্টালিকা তৈরি করে দাও। মা লক্ষ্মী যে বাড়িতে নাই সেই বাড়িতে ধন সম্পদ তো থাকবে না। মা লক্ষ্মী গিয়ে অট্টালিকা করে দিল। এইবার ভগবান বলছে, সুদামা তাহলে কি করব, তুই কিছু চাইবি না? বলে না কৃষ্ণ, আমার কিছু লাগবে না, আমার সব আছে। বেশ, ভগবান হাসছে আর বলছে, দেখেছো বেটা তবু আমার কাছে হাত পাতবে না, তাহলে আমি নিজেই হেরে গেলাম, আমি হেরে গিয়ে দিয়ে দিলাম। এইবার বলছে, শোন আর হেঁটে যেতে হবে না, আমি রথে করে তোরে দিয়ে আসি। এইবার রথে করে নিয়ে বিদর্ভ নগরে গেছে। যেখানে কুড়ে ঘর ছিল বাবা, ঘর আর দেখতে পায় না, বিল্ডিং তৈরি হয়ে গেছে। কি আমার বসুন্ধরা কোথায় গেল? বসুন্ধরা! আর বসুন্ধরা তখন কোথায় জানো? রাজরানী হয়ে, স্বর্ণ অলঙ্কারী ভূষিতা হয়ে, সোনার থালায় রূপরে থালায় ধূপি দিবি প্রদীপ ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি উলুধ্বনি আজকের নয়ন জলে বরিশন করে যেই না স্বামীর চরণে এসেছে, স্বামী দেখা মাত্র চমকে। হ্যাঁ গো গিন্নি, তোমার এই অবস্থা হলো কি করে? এত রূপবতী তুমি কি করে হলে? বলে কেন? তোমার গরবিনী আমি, রূপসী তোমার রূপে, বধূহে তোমার গরবে, গরবিনী আমি, রূপসী তোমার রূপে। বলি হেন মনে করি পদটি চরণ, আমি হেন মনে করি অদূতি জনন, অগ রাখিব হিয়ায় ধরি গো, রাখিব হিয়া ধরি। আমি হেন মনে করি অদূতি জনন, রাখিব হিয়াতে ধরিব, রাখিব হিয়াতে ধরি। আজকে কি করেছে আমার, যেই না মামারা ওই সুদামা ঠাকুরের কাছে এসে অপলগ্ন এনেছি আছে, কি গো তুমি এত রূপবতী হয়ে গেলে, কি করে হলো? বলে কেন, সবই তো তোমার কৃষ্ণের ইচ্ছা। তুমি কৃষ্ণের কাছে গেছো, আমার যেতে লাগেনি। কেন? আমি তোমার চরণ সেবা করেছিলাম। আরে তুমি করেছ জগৎপতির সেবা, তোমার চরণ সেবা করেছি বলে। মামাইরা, আমার যাওয়ার মাসি বেজে গেছে, আবার কবে দেখা হয় বলা তো যায় না। তো যাওয়ার সময় একটা সত্যি কথা বলে যাবে বাড়িতে। সত্যি কথা বলবে? ঠিক আছে, এই অরিবাসরে মিথ্যা বলতে নাই। আচ্ছা, সবাই সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? বাবাদের বলবো কি? বাবা করে, আমার মায়েরা করে সকাল সকাল প্রণাম করে না? বাবারাই করে, ঠিক কথা, যুগ উল্টে গেছে, বাবারাই প্রণাম করে সকাল সকাল। তো মায়েরা কিছু করো না করো, কারণ আমরা তো বাবা সতীর উপরে, যারা প্রকৃত সতী নারী হয়, স্বামী পরায়ণ হয়, স্বামী ভক্তি যাদের আছে, তারা সকাল সকাল উঠে আগে স্বামীর পায়ে প্রণাম। যদি পারো এই হতভাগিনীর কথা একটু মনে রেখো, কেমন?
তো আর মায়েরা আর একটা কথা বলি, যদি তোমার শরীরে কোনো ব্যাধি থাকে ডাক্তার বৈদ্য কবিরাজ করে ভালো হয় না, আমি একটা ওষুধ বলে যাই, 1 মাস একটু স্বামীর পদধৌত করা জল পান করে দেখো। 1 বোতল খাবে কেন? একটুখানি করে খেলে হবে। তবে হ্যাঁ একটা কথা বলে যাই, স্বামী যেন বাবা মদমাতাল না হয়, এইটা খেয়াল রাখতে হবে। কারণ অনুসুবা মা স্বামী সেবা করে বাবা পেয়ে গেল গোবিন্দ চরণ, আর তুমি যে স্বামীর চরণ ধৌত করা জল পান করবে, সে যদি সারাদিন মদ খেয়ে রাত্রিবেলা উল্টে থাকে আর সকালবেলা পা ধুলে কাজ হবে? তাহলে স্বামীটা যেন কৃষ্ণ চরণের দাস হয়, মানে স্বামীটা যেন ধর্মপরায়ণ হয়, যেমন অনুসরা করেছিল অত্রি মুনির চরণ সেবা। এইরকম স্বামীর চরণ সেবা করতে হবে, তাহলে তুমি রোগ থেকে মুক্তি পাবে। এইবার লক্ষ্য করেন মা, আচ্ছা এইগুলো না পারো, স্বামীকে আগে খেতে দিয়ে খাও তো, হ্যাঁ এইটা করে। কিন্তু স্বামী যদি রোজ 4টের সময় আসে, বিকাল 4টে, মানে হ্যাঁ খাবো, কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায়। আরে বল, কিন্তু বাবা যারা প্রকৃত সতী নারী হয়, তোমরা তো জানো না সতী কারে বলে জানো? যার জগতে 2টো স্বামী। আমার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। সবার 2টো স্বামী আছে, হাসছো কেন? ভয় পাচ্ছ জানাজানি হয়ে যাবে? ভয় পাচ্ছ? পাচ্ছ না তো? সব 2টো স্বামী আছে, বেশ বাবা কালকেই হবে, যদি রাসলীলা হয় তো বুঝতে পারবে। বৃন্দাবনে ব্রজঙ্গনাগণ বলেছিল সতী নারী তারাই হয়। গোবিন্দ যখন বলেছিল না এই রাতের অন্ধকারে নিজ নিজ পতিপুত্র ত্যাগ করে এসেছো কেন, তখন গোপীগণ বলেছিল তুমি জানো না সতী কারে বলে জানো? যার 2টো করে স্বামী হয়। কিরকম জানো? যার ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, যার ঘরে পতি আর বাইরে পতি, বলে তারা হলো মা সতী। ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি কোনটা? ঘরের পতি কোনটা? ঘরের পতি কোনটা? যে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে? দূর, আমি কোন ঘরের কথা বলছি? ওই যে ইট বালি সিমেন্ট এ ঘর নয়। তাহলে কোন ঘর? রক্ত মাংসে দেহ ভরা ঘর। এই ঘরে স্বামী কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন একটা ধবধব আওয়াজ হচ্ছে, এইটা হচ্ছে স্বামী, পরমাত্মা রূপী ভগবান। এটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হলো তোমার বাইরের পতি। বলি যারা 2 পতি ভজন করে তারা হলো মহাসতী। বলি 2 পতির ভজন করে তারা হলো মহাসতী। বসুন্ধরা তুমি ঘরে বসে কৃপা পেলে, আমি দ্বারকায় গিয়ে কৃপা পেলাম, তাহলে দুজনে তো একসঙ্গে দেখিনি। এসো আমরা নয়ন জলে আজকে ডাকি। আজকে সুদামা বসুন্ধরা পাগলিনীর মতো যেই না কাঁদলো, আজ দ্বারকায় ভগবান থাকতে পারলো না, নেমে এলো বিদর্ভ নগরে, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, নয়ন ভরে সুদামা বসুন্ধরা দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। এটাই গৌরা হরি বল, হরি বল। যত সাধুরে গো যত সাধুরে। সবাই দেখে হাত দুটো তোলো মা যাবার সময় সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায়